ওকে জি তাহলে স্যার। আমি রেকর্ডিংটা অন করি। এদিকে দেখুন আমি ইওর একটু প্রবলেমটা দেখাই জি দিই। স্যার। ওই জায়গায় যেন ফেদার অপশনটা 0 থাকে যখন সিলেকশন করবা, ওটা যেন 0 ফার্স্ট অফ অল ওখানে যেন 0 আছে এটা কনফার্ম হইবা। ওকে স্যার। ওটা হলো ফার্স্ট অফ অল হইলো এখানে 0 কনফার্ম। সেকেন্ড হইলো সিলেক্ট থেকে মডিফাই, যখন আমরা একটা সিলেকশন নেই সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদারটা কত কম নি না বেশি ওইটা একটু খেয়াল রাখবা এক। আর 2 নম্বর দেওয়ার পরে প্রবলেম করে এখান থেকে এডিট থেকে প্রেফারেন্সে যাইবা, প্রেফারেন্স থাকি পারফরমেন্স থেকে এখানে একটা যদি রাইট চিহ্ন দেওয়া থাকে দুইটা দিবা, আর এটা যেন 60-70% থাকে, বেশি যেন না যায়, 60-70% যেন থাকে। আর ওখানে এরপরে ওখানে দুইটা দিয়া ওকে করে দিবা, তাহলে আশা করি প্রবলেম সলভ হবে। এরপরে যদি প্রবলেম সলভ না হয় তাহলে আপনি, এটা আমি জানি না, নিজে থেকে ইউটিউবও গাটাগাটি করিয়া খুঁজিয়া বের করবা। ওকে স্যার। আগে আমরা রিভিউ দিলাই, তারপরে আমরা ডিজাইনে যাই। খুব সুন্দর হয়েছে। থ্রি গুড। অনেকদিন পরে কাজগুলা দেখলাম, খুশি হয়েছে আপনার কাজ দেখিয়া। স্মার্ট অবজেক্ট করছি স্যার। সুন্দর হয়েছে। জাহিদ মাহমুদ আসনি? খুব সুন্দর হয়েছে। একটু রিয়েলিস্টিক হওয়া দরকার আছিল, রিয়েলিস্টিক কম লাগে, ওইটা রিয়েলিস্টিক লাগে, মানে মোবাইলের যে পিকচার দিয়ে ওটা দিচ্ছে এগুলো রিয়েলিস্টিক লাগে। সামনেতে ওটা ফেস আনলা না, মানে আমি যেন এক্সিবিশনের ছবিগুলা দেখাইছিলাম এখন মানুষের দেখের, ওইটা কিভাবে করছো, এটা কি কাজ করছো এটা একটু বলেন তো। মাস্কিং করে স্যার। কি করছো? প্রথমে একটা ছবি আনছি স্যার, এরপরে ওগুলা আনিয়ে বইছি, এরপরে মাস্কিং করি, এরপরে নাম দিছি স্যার। ও বুঝতে পারলাম, নিজে করছেন সম্পূর্ণ পিকচারটা? জি স্যার, জি ওয়াও, স্যার। খুব সুন্দর মানে হয়েছে। 4টা পিকচার নিয়ে একটা করছি স্যার। বুঝতে পারছি, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বিজনেস কার্ডটা। তারপরে বিজনেস কার্ডও গেলে আরো কিছু জিনিস বলা লাগবে, আপনারা এগুলা ঠিক করবা। রুবেল ভাই দেখা যায় অলরেডি ডিজাইনার ভাই বহুত ভাই। না, শাহসাগরের স্যারের ক্লাস সবকে করে দেবে ওই নাম্বার। ওই জায়গাটা একটু দেখুন, ওই জায়গাটা একটু মার্কিং করা ঠিক হয়েছে না, ওটা একটু ইয়ে হবে, ধরেন একটা আইকন রয়েছে, ঠিক আছে। আর এটা বোঝা যান না এখানে মুখ আর দাঁতের যেন, এটা জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগে না এই ছবিটা। ওটা প্যাটার্ন ডিজাইন করছেন? জি স্যার। ওই রকম চাইছিলাম আমি করতা, বাবুল দাসের কাজ। ওই রকম চাইছিলাম মার্কসিং করতা।
আরো রিয়েলিস্টিক টাকা লাগবে স্যার, এগুলো হইছে না। এটা হইছে বাট মিলাইতে পারছে না, অপাসিটি কমাইয়া দিতে আসলে অপাসিটি। এই জন্য আমরা যখন মাস্কিংটা করি ব্রাশের সাইজ কমানি যায়, ব্রাশও যখন ক্লিক করলে এই ধরুন হার্ডনেসটা আছে, অপাসিটি আছে, এগুলো কমাইয়া দিবা, তাহলে আশা করি বুঝতে পারবা। ওয়াও, গুড, সেই হইছে। একুরিয়াম, কচ্ছপ, আবার কচ্ছপ ডাঙ্গাত, খুব ভালো হয়েছে আবু আবিদ। ধন্যবাদ স্যার। খুব সুন্দর হয়েছে কাজগুলা। বাকি সবার কাজ আপনাদের একটু সমস্যাগুলা বলেন তো। একজনের তো কম্পিউটার নষ্ট, জনি দেবনাথ, রেদওয়ান হোসেন, সাবজি আক্তার, তারিন, শাওন, বৈদ্য, ওনারও কম্পিউটার নষ্ট। আপনারা একটু বলেন তো, দুইজনের কম্পিউটার নষ্ট ছাড়া বাকি এরা বলেন। রেদওয়ান হোসেন আপনি বলেন তো, আপনার তো প্রত্যেকদিন খাস দিন লেইটে, আর খাস দিন একটা দুইটা, যেমন এটারে বলা হয় দুঃসারানি, কারণ আমি তো ছিলাম ওই, এটা হইলো 12 ম্যানের মতো কাজ করতে। আপনি 12 ম্যান তো ছিলেন, এটা ঠিক করেন as soon as possible। আপনারটা তো বুঝলাম। রেদওয়ান হোসেন আপনি শুনলেন আমার কথাটা? কাজ না করার কারণটা কি আপনি বলেন, আপনার কি জন্য অসুবিধা? কথা ইন্নু লিখে দিলা স্যার, জ্বর তার রেদান হোসেন ভাই। জ্বর স্যার, ও বুঝছি স্যার, জি স্যার, ওকে, একটু চেষ্টা করেন, কাজ করেন, নাইলে কিন্তু নিজেদেরই লস হইব। জনি দেবনাথ, কাজ কোথায়? আমি স্যার জি বলেন। অনেক কিছু স্যার আগে প্র্যাকটিস মতো করছি না স্যার, তাহলে স্যার অনেক শিখে আছে। প্র্যাকটিস করেন, আবার ভিডিওগুলো দেখেন, দেখে আবার ট্রাই করেন, যে এই জায়গায় প্রবলেম আমার নক করেন। পারবো স্যার। অবশ্যই পারবেন, পারবেন না কেন? না পারার কোনো কিছু আসেনি। আপনার মতো আগে মানুষই তো করে না, আপনার মতো মানুষ এগুলা করেন না, ওগুলা কোনো, আপনি যেটা পারেন না বুঝছি। ওইটা আমার দেখান, কাজগুলা করেন। আজকে চেষ্টা করছেন তাহলে দেখে এগুলো যখন, নিউ বাই লাগে এমকে রানা। ওকে, আপনার ক্লাস করেন, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম রানা ভাই, উনি আমাদের কোঅর্ডিনেটর, আমাদের ইনচার্জ কোঅর্ডিনেটর। আসসালামু আলাইকুম ভাই। হয়। ওকে, আপনার ক্লাস করেন, অসুবিধা নাই। এই দিন আজকে যেন এগুলা ট্রাই করছেন, এগুলা ট্রাই না করলে এগুলা বুঝবা কিভাবে, এগুলা যেন আপনি পারেন। ফার্স্ট হওয়ার সময় স্যার বুঝছি স্মার্ট স্মার্ট অবজেক্টটা খুব ইজি। আমি জাস্ট খালি ছবিটা ইয়েটা বানাতে থাকতো, ইমেজ করে স্মার্ট আর অবজেক্ট করিয়া। যখন করবা শেপ, যখন নিবা শেপটা একটু বড় করে নিবা। নর্মালি যদি আপনার শেপটা বড় করে নেন তাহলে ইমেজের কোয়ালিটিটা ফাটতো না। প্রথমে যখন শেপটা নিবা, শেপটা একটু বড় করে নিবা। আর বড় করে নেওয়ার মূল উদ্দেশ্যটা কি, পরবর্তীতে যখন আমরা স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করার পরে এই জায়গায় যখন আমরা ওপেন করি, এটা কিন্তু বড় থাকবো। এখন যদি আপনার নেই নয় শুরুর দিকে ছোট করে নেই, ওইটা অফ করে মনে করেন শুরুর দিকে নিলাম আমি এত বড় একটা, নেওয়াটার স্মার্ট অবজেক্ট করি। স্যার আমি যদি স্যার রেক্টেঙ্গেল না করিও স্যার ডাইরেক্ট করি ইয়ে করি লাগে পরে স্মার্ট অবজেক্ট করি, তারপরে ওই বনি রেক্টেঙ্গেল না নিয়া শেপ না নিয়া। ডাইরেক্ট বলতে স্মার্ট অবজেক্ট বলতে এখন এইভাবে যদি শেপ বানাইন পেন্টুর দিয়ে একটা ওই তো না খানে, ওইটা যে আপনি বানাইন ওইটা হইলে তখন তো মূল শেপের স্যার আকৃতিটা হইলো এইরকম। প্রথমে বড় শেপ নিয়ে মুকিল স্যার, যদি ফ্রেম ছোট থাকে স্যার ফ্রেম এটা সিলেক্ট করলে তো ফ্রেম কত বড় থাকে ইট ডাজ নট ম্যাটার, আপনি একটা শেপ তো এত বড় শেপ নিতে পারবানি না, পারতা নাই না, ফাইমো স্যার, তাহলে তারপরে এটা মিলাই মুকিল স্যার। ওটা নেওয়ার পরে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিবেন। এখন এইটা আপনি ছোট জি করেন, স্যার, আমরা কি কি দেখছি, অনেকটাই তো অপশন দেখছি। বুঝছি স্যার। এখন আপনি জি এটা স্যার, ছোট এখন করে বুঝছি দিন, স্যার। ওইটা যদি ছোট করেন আমাদের মূল শেপের এখন তো কোনো বুঝছি স্যার। পরিবর্তন নাই। আমাদের মূল জি শেপের না। কি কোনো পরিবর্তন হবে? মূল শেপটা তো তার জায়গা থাকবেই।
এই ধরুন মূল শেপটা কিন্তু তার বুঝছি জায়গাতে স্যার। রয়েছে, মূল শেপটা গেছে না, আপনি মূল শেপের দিকে লক্ষ্য জি স্যার রাখবেন। আমি সুটন ইসলাম স্যার। বুঝতে পারছি। এটা বড় নিলে কি হয়, কোয়ালিটি গুলো বেটার থাকে। মনে করেন একটা ছবি যখন আপনি ব্যবহার করবা, তো যদি ছবিটা যেন এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখুন এই জি স্যার। পিকচার আমরা দেখলাম খুব ভালো দেখলাম, তখন আপনি নিলা খুব ছোট, তখন তো এগুলো ঝাপসা দেখা দিব। কারণ এই শেপটার সাইজ কত, এই শেপটা যদি আমরা অরিজিনাল সাইজ দেখি, স্যার বারবারই নেওয়া লাগেনি স্যার সেটা। বারবার না নিলে সুবিধাটা কি, এটা গত ক্লাসে বলছি না স্যার, আমি যদি বারবার না নেই তাইলে কি হয় এটা দেখেন। তো বারবার যদি না নেই, না নিলে হইব, এই যে একটা শেপ নিলা, আপনি মনে করেন একটা শেপ নিছেন, নিয়ে স্যার ওখান থেকে কালার চেঞ্জ করি, ওইটা আমি গত ক্লাসে বলছি না, এই জন্য বলছি না যে আপনারা এইটা নিলাম সেই একটা, এখন ওইটারে জি স্যার, কনভার্ট টু শেপ বারবার নিলে ফটো বারবার নেওয়া লাগতো না। স্মার্ট অবজেক্ট দিলাম, দিয়া স্যার এটারে দেখুন আমি দুইটা কপি করি, এখন কয়টা এখানো, একটা না দুইটা, দুইটা। দুইটা স্যার। আমরা সেই আগে নেওয়ার পরে, দুইটা। আগে নেওয়ার পরে কপি করছি না, স্মার্ট অবজেক্ট করার পরে কপি করছি। অবজেক্ট করার পরে। মানুষের পড়া পড়ে অবজেক্ট বলবো যে করার দেখো পরে বল। নিছি স্যার। এখন অবজেক্ট করার পরে এখন স্যার। দেখেন স্যার আমি একটার ছবি চেঞ্জ করলাম, একটার মধ্যে আমরা ছবি অ্যাড করে নিয়ে আসি, যে কোনো একটা ছবি মনে করেন এই ছবিটাই আমি একটার মধ্যে নিয়ে আসি, আমি কাজ করলাম কয়টার মধ্যে, একটা একটার মধ্যে, একটাই স্যার। ওইটা ক্রস একটা। দেই, ক্রস দিয়া সেভ করি, এখানে কয়টার মধ্যে আপডেট হইছে, দুইটা। দুইটা হইছে, কারণ দুইটা। স্মার্ট অবজেক্ট তার মতে ও একটা মনে করে, যখন আমরা স্মার্ট অবজেক্টটা নেই, ওই দিন আমরা যখন একটা শেপ নিলাম, এখানে কিন্তু শেপ একটা, সেই পেজটার পরে ওটারে যখন আপনি স্মার্ট অবজার্ভ করে দিবা, ওটার মনে করেন আমরা কনভার্ট টু স্মার্ট অবজার্ভ করলাম, এখন আপনি যতটাই কপি করেন, সেটার মনে করেন একটু ড্রপ শেডও দেই, তাইলে বুঝাইতে আরো সহজ হইব, এক জায়গাতে রাখিয়া। স্যার একটা ফ্রেমে নিয়ে দেখেন স্যার। ওকে, এই ধরুন আগে এইটা দেখাই, এটার যখন আমি কয়টা কপি করছি, এখন কয়টা কপি স্যার, একটা না দুইটা, দুইটা। দুইটা স্যার। দুইটা, আর একটা নেই স্যার, এখানেও তিনটা, সাইডটা নিলাম, শেপ টোটাল হইলো সাইডটা, এখন আমি পিকচার চেঞ্জ করলাম একটার মধ্যে গিয়া, একটার মধ্যে একটা পিকচার চেঞ্জ করলাম, এই ধর একটার মধ্যে চেঞ্জ করছি, কটার মধ্যে দিছি স্যার, একটাই স্যার। একটা। ওটা দিয়া সেভ দেই। একটা। এখন দেখুন এখানে আমাদের অরিজিনাল শেপ কটার মধ্যে চেঞ্জ হয়েছে, একটার মধ্যে না সাইড ওটার মধ্যে চেঞ্জ হয়েছে, চারটা। সেটা। চারটা। সাইডটার মধ্যে চেঞ্জ হওয়ার কারণ মূল উদ্দেশ্যটা হইলো এই সবটি শেপ হইলো একটারই অংশ, দুইটার অংশ না, প্রত্যেকটা কি একটারই অংশ, মানে এই যে আমরা ডুপ্লিকেট করে আনিছি, এটা স্মার্ট অবজেক্ট এইভাবে থাকে, এই জন্য আপনাদের প্রথমে বলছি স্মার্ট অবজেক্ট যখন নিবা আলাদা আলাদা নিবা। স্যার আমরা যখন ফ্রেম নেই, এরকম আমরা ফটো গ্যালারি যখন ওপেন করি, যখন আমরা ফটো গ্যালারি গুলো নিয়ে ওপেন করি, মনে করেন স্যার এই দেখুন এখানে ওইটা আমি সহজটাই দেখাই দিই আপনাদের,